তাই না? আচ্ছা, কোথায় গেলাম? হোমের আগে গিয়েছি, ঋতুর পূর্বে। হ্যাঁ, আচ্ছা, এটা আসলে ঋতুর পূর্বে দা বসালেও চলে আবার না বসালেও চলে। অর্থাৎ ঋতু বলতে আমরা জানি দ্য রেইনি ডে বা রেইনি সিজন অথবা স্প্রিং সিজন। যদি তুমি চাও দিতেও পারো, আবার নাও দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। তবে আমার মনে হয় দেওয়াটা ভালো, কারণ আমাদের দেশে যেসব স্কুল প্রতিষ্ঠানে পড়ানো হয় এবং লেখানো হয় বিভিন্ন প্যারাগ্রাফ, সেখানে দা দেওয়া থাকে। হ্যাঁ, বাট কিছু কিছু বইতে দেওয়া থাকে যে না দিলে অসুবিধা নেই। তবে আমার মতামত, যেহেতু দেওয়াটা ভালো, সেহেতু দিলে বেটার হবে। আচ্ছা, যেমন দেখো, একটা লিখে বোঝাই। I went to my village in the winter season. আবার তুমি যদি বলো এটা বাদ দিয়ে দাও, তাহলেও কোনো অসুবিধা নেই, যে I went to my village in winter season। অর্থাৎ ঋতুর ক্ষেত্রে আমরা দিতেও পারি, নাও পারি, কোনো অসুবিধা নাই। বাবা, কে যুক্ত হলো এখন বুঝতে পারছি না তো। আচ্ছা, একটু দাও, আসলে অনেকটুকু আছে প্রিপোজিশন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরো কিছু আছে, ধরো, আচ্ছা, দিস মাই বুক। আচ্ছা, আরেকটা আছে, এই যে পসেসিভ কোনো নাউন থাকলে পসেসিভ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, একজন জয়েন হতে পারছে না, কেন জয়েন হতে পারছে না বাবা? দাঁড়া এক সেকেন্ড, পয়েন্টটা দিই। আচ্ছা, পসেসিভ যে নামগুলো থাকে, যেমন দিস ইজ মাই বুক, হ্যাঁ, দিস ইজ ইউর বুক, এই ক্ষেত্রে আর কোনো আর্টিকেল প্রয়োজন নাই, ওটা অলরেডি নির্দিষ্ট হয়ে গেছে। আমরা তো আর্টিকেল ব্যবহার করছি শুধু নির্দিষ্ট করার জন্য, তাই না? সো যখন তুমি কোনো কিছু এইভাবে এক্সাম্পল বলো যে ইট ইজ মাই বুক, ইট ইজ মাই বুক, তখন সেই ক্ষেত্রে ইট ইজ আ মাই বুক অথবা ইট ইজ দা মাই বুক ব্যবহার করা যাবে না। এই যে দেখো, এটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে, এই কারণে এখানে আর কোনো প্রেপোজিশন, সরি, কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবে না। এটা কি বুঝতে পেরেছো বাবা? Yes, sir. আচ্ছা, ভেরি ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো আল্লাহ, আমরা তো এর আগে বলেছি একজন মানে একটা কিছু হলে আমরা দা ব্যবহার করব, তাই না? তাহলে আল্লাহ ইজ অল মাইটি, আল্লাহ ইজ ওয়ান অফকোর্স। তাহলে আল্লাহ যেহেতু একজন, আল্লাহ অর গড, এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে ব্যতিক্রম। হ্যাঁ, যেহেতু একটা জিনিস থাকলে আমরা দা ব্যবহার করেছি এর আগে, দেখে দা মুন, দা সান। হ্যাঁ, তো আল্লাহর ক্ষেত্রে আমরা আল্লাহ বা গড যদি লেখা থাকে কোথাও, সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি আল্লাহ মহান, আল্লাহ ইজ অলমাইটি, তাহলে এই ক্ষেত্রে কোনো দা ব্যবহার করা যাবে না। আচ্ছা, এরপর দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদের যদি। আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন লিখলাম উই মেড হিম ক্যাপ্টেন। আচ্ছা, একই বাক্যে যদি এই একটা অবজেক্টকে ক্যাপ্টেন, এই একটা অবজেক্টকে আরেকটা আরেকটা ওয়ার্ড দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় ক্যাপটেটিভ। আচ্ছা, দাঁড়াও একটা সেকেন্ড, এটা অনেক আগে পড়েছি তো, আমি ভুলেই গিয়েছি। এক সেকেন্ড, পসিবল না। আচ্ছা আচ্ছা, সেই পয়েন্টটা তো খুঁজে পাচ্ছি না আমি, একটা সেকেন্ড। আচ্ছা, ফ্যাক্টিটিভ বলে। হ্যাঁ, এই যে দেখো উই মেড, এই যে আমরা তৈরি করেছিলাম ফ্যাক্টিটিভ ভার্ব বলে। আমরা একই ব্যক্তিকে আরেকটা জিনিসে তৈরি করেছি, এটাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। অবশ্য ফ্যাক্টিটিভ ভার্ব না জানলে অসুবিধা নেই। তবে এই ধরনের যে পয়েন্ট আছে, উই মেড হিম, আমরা তাকে বানিয়েছি ক্যাপ্টেন। আমরা এই যে ক্যাপ্টেনের আগে আর কোনো প্রেপোজিশন ব্যবহার করব না, এখানে দা আর ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এটা ক্রস, কিচ্ছু ব্যবহার করা যাবে না। উই মেড হিম ক্যাপ্টেন, ব্যাস শেষ, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। আবার যদি বলি দ্য পিপল, দ্য পিপল ইলেক্টিভ ইলেক্টেড ইলেক্টেড হিম চেয়ারম্যান, লোকগুলো তাকে চেয়ারম্যান হিসেবে ইলেক্ট করেছিলেন, তাহলে এই ক্ষেত্রে আমরা কোনো দা ব্যবহার করা যাবে না। তো এখানে আমরা নো আর্টিকেল উইল বি ইউজড, কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। বুঝতে পেরেছো এটা বাবা? ক্লিয়ার হয়েছো? Yes, sir. আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে কোনো আর্টিকেল বসে না। স্যার, এটা আবার কেমন কথা? যেমন বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই, অনেকে ভুল করে বলে ফেলায় গো টু স্কুল বাই দ্য বাস, এটা হবে না। আই গো টু স্কুল বাই, শুধু বাস হবে, কোনো বাই দা বাস ব্যবহার করা যাবে না। কোনো ভ্রমণ পথ বা কোনো ভ্রমণ যানবাহনের পূর্বে আমরা কোনো দা ব্যবহার করব না। আচ্ছা, এরপরে দেখো বাই ট্রেন আছে, এরপরে বাই লঞ্চ আছে, বাই এয়ার আছে, বাই সি আছে, কিন্তু যদি সমুদ্রের নাম উল্লেখ করো তাহলে আবার দা ব্যবহার করতে হবে।
আচ্ছা, বাই রিভার আছে, অর্থাৎ সিম্পল ওই স্কুলের মতো, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা এর পূর্বে তুমি কোনো আর্টিকেল ব্যবহার করছো না, ঠিক তেমনি এই ক্ষেত্রে আমরা বাস, ট্রেন, লঞ্চ, তারপরে এয়ার মানে কি, কোনো প্লেনে যখন যাচ্ছে এয়ারে বা সমুদ্রে বা পানিতে বা রিভারে গেলে আমরা তখন আর কোনো আর্টিকেল ইউজ করব না। আমি রিপিট করছি দুইবার যাতে তোমার এটা মনে থাকে। আচ্ছা, এটা চলে গেছে। আচ্ছা, বাস এই তো, এই পর্যন্ত তো আমাদের আর্টিকেল পার্ট। আর কি আছে? আর কিছু নাই সেরকম, নাই বললে চলে আর নাই বললে চলে। আচ্ছা, আর কয়েকটা পয়েন্ট আছে, এটা অবশ্য তোমাদের সেন্টেন্স মেকিং এর সাথে কানেক্টেড। যেমন একটা জিনিস জেনে রাখো, যে আমার কিছু, আমার অল্প সংখ্যক বই আছে। আচ্ছা, এটার ইংলিশটা কেউ জানো? বলতে পারবে? আমার অল্প সংখ্যক বই আছে, কে বলতে পারো? I have few books. ইয়েস, আই হ্যাভ। আচ্ছা, ফিউ এসছে তাই না? কথাটা ভালো করে দেখো, এখানেও আর্টিকেলের একটা ব্যবহার আছে। আ ফিউ এ অথবা ফিউ কোনটা হবে? আচ্ছা, যখন তুমি বলবে আমার অল্প সংখ্যক বই আছে তখন এ ফিউ বলতে হবে। ওকে, তাহলে কি বলবো আবার বলো? আই হ্যাভ আ, I have a few books. ইয়েস, ফিউ বুকস। তবে এখানে আরেকটা নেগেটিভ কথা আছে, যেটা হয়তো অনেকের মাথায় হঠাৎ করে স্যার কি বলেন, এটা আবার কেমন হলো? আমার আমার বই, দেখো, আমার বই নেই বললেই চলে, নেই বললেই চলে, এটার ইংলিশটি কেউ জানো? আমার নেই বললে চলে, তখন কি হবে? আচ্ছা, আমি করে দিচ্ছি, এটা হবে আই হ্যাভ ফিউ বুকস। এই আই হ্যাভ আ ফিউ বুকস, আর আই হ্যাভ ফিউ বুকস, আর ফিউ মানে কিছু সংখ্যক না, না, এ ফিউ মানে কিছু সংখ্যক, আর ফিউ মানে নেই বললে চলে। এই কারণে তোমার যদি বাংলাতে এরকম কোনো ট্রান্সলেট আসে তখন কিন্তু এখানে আর্টিকেল ইউজ করতে হবে। এটাও আর্টিকেল একটা ইউজ। আই হ্যাভ আ ফিউ বুকস। ধরো তোমার পরীক্ষা আসলো যে আমার কিছু সংখ্যক বই আছে, তোমাকে দুইটা পয়েন্ট আউট করতে বলো যে আর্টিকেল সহ কোন সেন্টেন্সটা সঠিক লেখো, তখন আই হ্যাভ আ ফিউ বুকস হবে নাকি আই হ্যাভ ফিউ বুকস হবে? তুমি তখন কনফিউজড হয়ে গেলে, কি বাবা? আচ্ছা, আচ্ছা, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আর্টিকেল এ ফিউ বলবো যদি কিছু সংখ্যক বোঝায়, আর নেই বললে চলে হলে এখানে আর কিছুই হবে না। এটা কি বুঝতে পেরেছো বাবা, নাকি কঠিন করে ফেললাম? না স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আরেকটা আছে, দেখো, এ লিটিল এবং লিটিল একইভাবে প্রকাশ করে। এ লিটিল মানে অল্প পরিমাণ, আর লিটিল মানে নেই বললে চলে। আচ্ছা, যেমন এক্সাম্পল যদি বলি, গ্লাসের মধ্যে, তোর গ্লাসে অল্প পরিমাণ, অল্প পানি আছে। এই যে দেখো, এই ক্ষেত্রে কি হবে? এ লিটিল হবে নাকি লিটিল হবে? A little. এ লিটল হবে। আর গ্লাসে যদি বলি পানি নেই বললেই চলে, পানি নেই বললেই চলে, তখন কিন্তু হয়ে যাবে শুধু লিখতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এখানে তোমার তোমার যদি এরকম আসে যে তোমাকে ট্রান্সলেট দিয়ে বললো যে তুমি আর্টিকেল সহ চেঞ্জ মানে করো, ট্রান্সলেট করো, তখন তুমি একটাতে দিতে পারবে, একটাতে এ দিতে পারবা না। আচ্ছা, কে যেন যুক্ত হচ্ছে বাবা? আচ্ছা, হ্যাঁ, কি ক্লাসে যুক্ত হয়নি? আচ্ছা, ঠিক আছে, দাও। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমরা কি বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। অনেক, আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোনটুকু বলো? আরেকবার বুঝে দিলে ভালো হতো। কোনটা কোনটা? মানে এই স্যার, লিটিল, এই যে I have a few books. ও আচ্ছা, হ্যাঁ, শিওর শিওর, অবশ্যই বুঝাবো না কেন বাবা। আচ্ছা, দেখো, শুধু ফিউ যদি সেটা গোনা যায়, অর্থাৎ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি আমরা বলি এই এ ফিউ মানে অল্প সংখ্যক, এ ফিউ মানে অল্প সংখ্যক, লিখে দিচ্ছি অল্প সংখ্যক, আরে আল্লাহ রে, সংখ্যক। আর শুধু ফিউ মানে নাই, শুধু ফিউ মানে নেই বললেই চলে, লিখে বোঝায় ভালো হবে, নেই বললেই চলে। তাহলে দেখো, এখানে যে অল্প সংখ্যক এবং নেই বললে চলে, তাহলে তুমি একটু বলো যে কি নাফিসা, তুমি বললে যে আমার অল্প সংখ্যক বন্ধু আছে, কি বলতে পারো? বলো। I have a few friends. আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। আর যদি এটা এমন হয় যে আমার কোনো বন্ধু নেই বললেই চলে, তখন কি বলবো? I have a few friends. আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তাহলে এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার জি হয়েছো? স্যার। আচ্ছা, এটা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেটা তুমি গুনতে পারবা, কাউন্টেবল। আর একটা হচ্ছে আনকাউন্টেবল, যেটা গোনা যাবে না।
আচ্ছা দেখি আমি আরেকজনকে একটু জিজ্ঞেস করি, হ্যাঁ মাওয়া কি আছো মাওয়া? ও মাওয়া কোথায় গেল বাবা? আচ্ছা শাইনি বলো দেখি, এটা আনকাউন্টেবল এর ক্ষেত্রে আমরা যদি লিটিল এবং এ লিটিল ব্যবহার করি তাহলে বললে যে আমার কাছে অল্প পরিমাণ টাকা আছে, কি বলতে পারো? আই হ্যাভ, কোথায় গেল বাবা? না আরাফাত বলো, আমার কাছে অল্প পরিমাণ টাকা আছে, কি বলতে পারো? I have a little money. ইয়েস আই হ্যাভ আ লিটল মানি। স্যার টাকা তো গোনা যায় তাই না? আচ্ছা টাকা কিন্তু পরিমাণ করতে হয়, এর আগেও একবার বলেছিলাম এটা একটা আনকাউন্টেবল নাউন। টাকা ইজ অলওয়েজ আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? টাকা, তাহলে আই হ্যাভ আ লিটল মানি। আচ্ছা এই ক্ষেত্রে আনকাউন্টেবল কেন? আনকাউন্টেবল হওয়াতে তুমি কখনোই বলো না যে আই হ্যাভ 10 টাকাস, কখনোই বলো না। যদি এটা কাউন্টেবল হতো, যদি প্লুরাল করা যেত, তাহলে ওটাকে আমরা এস করতে পারতাম তাই না? যেমন অনেক হাজার কোটি টাকা হলেও কিন্তু টাকাই লেখো, টাকাস লেখো না। আই হ্যাভ আ লিটল মানি। আর যদি এমন বলো যে আমার টাকা নেই বললেই চলে, তাহলে কি হবে আরাফাত? আমার কাছে টাকা নেই বললেই চলে। I have little money. আই হ্যাভ লিটল মানি, ইয়েস আই হ্যাভ লিটল মানি। ওকে আই হ্যাভ লিটল মানি। আমরা কিন্তু অনেক পার্ট শেষ করলাম আজকে, একদম তোমার ল্যাঙ্গুয়েজের মানে সরি মানে আর্টিকেলের পুরো জিনিসটাই আমি বুঝিয়েছি। বাট এটা আমি জানি তোমাদের অনেকের মাথায় পুরাপুরি ঢুকেছে, অনেকের মাথায় আংশিক, আবার অনেকের মাথায় কিছুটা ঢুকেছে। তো যাই হোক, যাই হোক যতটুকু বুঝতে পেরেছো এর উপরে একটা ছোট্ট একটা টেস্ট আমি এখন নেই, নিলে তুমি বুঝতে পারবা কোন জায়গায় তোমার ইমপ্রুভ করা দরকার। আর আমি যখন তোমাকে ছবিটা পাঠাবো, তাহলে ছবিটা দেখে ভালো করে স্টাডি করলে ইনশাল্লাহ তখন তুমি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবা। তো চলো এখন খাতা বের করো, পরীক্ষা দিব আমরা কিছুটা, ওকে? কিছুটা পরীক্ষা দিব, 10টা বা 12টা সেন্টেন্স দিচ্ছি, তোমরা এখানে দেখো কি লেখা আছে। রাইট দ্য কারেক্ট আর্টিকেলস, আর্টিকেলস, শুধু কি উত্তর লিখবো? শুধু উত্তর লিখবা। আর্টিকেলস ইন দ্য গ্যাপ, ইন দ্য গ্যাপ। আচ্ছা ইউ ক্যান অলসো ইউজ, ইউ ক্যান অলসো, না শুধু উত্তর লিখো না, পুরোটা লিখো, হ্যাঁ? স্যার আমি ছোট ছোট বাক্য দেবো, পুরোটা লিখো, হ্যাঁ বলো, বলো বাবা, বলো বলো বলো। আমি তো এই বাসার বাইরে তো তাই ও খাতা আনতে ভুলে ও গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তুমি তো তুমি কি এমনি লিখতে পারবা? মানে পরীক্ষা ওই যে কি বলে হোয়াটসঅ্যাপে লিখতে পারবা? কষ্ট হয়ে যাবে, আচ্ছা সমস্যা নেই, তুমি পরেই দিও পরীক্ষা, হ্যাঁ? তুমি থাকো ক্লাসে থাকো, ইউ ক্যান অলসো ইউজ ক্রস। স্যার আমি বাসায় গিয়ে পরে ঠিক আমি আছে, লিখে দিব না। ঠিক আছে কোনো সমস্যা নেই, ক্রস if no need, if no, if no article is required, article, আমি ছোট ছোট বাক্য দেবো, সো পুরো সেন্টেন্সটা লিখো, নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড। তাহলে পরে খাতায় হঠাৎ করে বুঝতে পারবো না যে এটা কিসের কিসের পরীক্ষা দিয়েছিলাম। এই যে কি লিখলাম, এটা রিকোয়ার্ড। কি বলেছি দেখো, পরীক্ষায় এরকম আসবে, রাইট দ্য কারেক্ট আর্টিকেল ইন দ্য গ্যাপ, অর্থাৎ গ্যাপে তুমি কারেক্ট আর্টিকেল লিখবা। ইউ ক্যান অলসো ইউজ ক্রস, তুমি ক্রস ব্যবহার করতে পারো। ইফ নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড, যদি কোনো আর্টিকেল দরকার না হয়। তাহলে আমি প্রথমে লিখলাম দেখো, ড্যাশ, ছোট ছোট বাক্য লিখবো, হ্যাঁ? এক, বাংলাদেশ, বাংলাদেশ ইজ, আরে আমার সাথে লেখা শুরু করে দাও, বাংলাদেশ ইজ অ্যান, বাংলাদেশ ইজ ড্যাশ, আহারে ইন্ডিপেন্ডেন্ট country. Number two, খুঁজে, কারণ এখানে 9-10 বই তো বেশিরভাগ খুব জটিল করে দেওয়া। আচ্ছা, হি ক্যান প্লে ড্যাশ ফ্লুট, এফএল, আচ্ছা ফ্লুট বানানটা তোমার মনে আছে কারোর? বাঁশি, বাঁশি বানানটা ভুলে গেলাম যে, এফএল এপেল ইউটিই। ইউটি তাই না? ঠিক আছে ফ্লুট, আচ্ছা হি ক্যান প্লে ফ্লুট ওয়েল। নাম্বার থ্রি, লিখবা হচ্ছে
dash. এটা অনেক বড় হয়ে গেল এটা, একটু ছোট করে দিই, হ্যাঁ, নাহলে আমি জায়গা ধরাতে পারছি না। আচ্ছা, 4 5 আচ্ছা, একটা জিনিস আমি হয়তো বলেছিলাম কিনা, কোনো অ্যাডজেক্টিভের আগে কিন্তু কোনো বসবে না, হ্যাঁ, মনে রাখবা। কোনো অ্যাডজেক্টিভের আগে ভালো মন্দ খারাপ দোষ গুণ কোনো কিছুর আগে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। 6 স্যার প্রথম মানে কি? হ্যাঁ হ্যাঁ, কোথায় প্রথম আলো বাবা, ওই যে নিউজ পেপার প্রথম আলো আমরা পড়ি না, প্রথম আলো নিউজ পেপারের নাম। স্যার বলো বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। টেলিস্ট মানে কি? টেলিস্ট ও না, এটা বয়? টলেস্ট মানে লম্বা, টলেস্ট মানে লম্বা, সবচেয়ে লম্বা। আচ্ছা বাবা, নেক্সট বলবো হচ্ছে দা মাইকেল। তোমরা কি মাইকেল জ্যাকসনের নাম শুনেছো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ইজ ড্যাশ গ্রেটেস্ট সিঙ্গার পুরো সেন্টেন্সটা লিখো আর খাতার ছবিটা আমাকে পাঠাবা, হ্যাঁ। আচ্ছা, তারপরে আরো আছে তো কিছু
ওকে ফিনিশ। চলো এই 10টা লিখবা। ওকে 5 মিনিট টাইম, যদি ছোট ছোট সেন্টেন্স 55 শেষ করে দিবা। আরাফাত স্যার ডান। আচ্ছা আচ্ছা শেষ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তোমার তো আগে শেষ হয়ে গেছে। ঠিক আছে তাহলে একটু লিখে ফেলো অনলি 5 মিনিটে, যাদের হয়েছে তারা একটু অপেক্ষা করো প্লিজ। হ্যাঁ অনেক বড় একটা চ্যাপ্টার পড়ে ফেলেছি। ওকে 4 মিনিটস টু গো, আর 4 মিনিট আছে। ওকে ওকে 4 মিনিট আছে। তার লেখা শেষ। ঠিক আছে ওকে, আর 3 মিনিট একটু একটু ধৈর্য স্যার ধরো। ফিনিশ। আচ্ছা একটু হয়ে যাক, আর কেউ বাকি আছো কি? স্যার ফিনিশ। স্যার আমার আর 3টা আছে। আচ্ছা ঠিক আছে করে ফেলো, আরো 3 মিনিট টাইম আছে, করে ফেলো। যাদের হয়েছে তোমরা একটু ওয়েট করো বাবা। ওকে আর 2 মিনিট, ফিনিশ ইট প্লিজ, 2 মিনিটস। ওকে আর 1.5 মিনিট। স্যার ডান। ওকে ভেরি গুড। আর কেউ বাকি আছো? আর মনে হয় কেউ বাকি নাই। ঠিক আছে স্যার আমি 9 নম্বরে। কত 9তে আছো? আচ্ছা আচ্ছা শেষ করো, এখন 1 মিনিট আছে, শেষ করো। ঠিক আছে টাইম যেহেতু দেওয়া আছে। স্যার ডান। ওকে ঠিক আছে, আর কারো বাকি নাই মনে হয় তাই না? আচ্ছা তাহলে 1 মিনিট আছে, শেষ হয়ে যাক টাইমটা বাবা, এতে তো সময় দিয়েছি তো। ওকে আর মাত্র 30 সেকেন্ডস। ওকে
ঠিক আছে, ফিনিশ। আচ্ছা চলো আমরা প্রথম থেকে মেলাই, হ্যাঁ? তো এক এক করে মেলাবো এবং তোমরা ঠিক করে নেবা। লাবিবা প্রথমটা বলো, এক নম্বরটা কি করেছো পুরোটা বলো। The Bangladesh is an independent country. না, এটা ঠিক আছে, বাট প্রথমটা কি হবে বলেছো, দা বলেছো তাই না? Yes, sir. আচ্ছা না, শুরুতে বলা হয়েছিল মনে হয়, না বলি নাই বাবা, কোনো এটা কি আর কেউ করেছো, দা দিয়েছো নাকি দাও নাই? স্যার দেইনি। আচ্ছা এখানে আমি তো দেই নাই। হ্যাঁ এখানে ক্রস হবে, হ্যাঁ আমি ক্রস দিয়েছি। ঠিক আছে ক্রস। আমিও ক্রস দিয়েছি। আচ্ছা কোন দেশের নামের আগে আমরা কোনো দা বা আমিও আর্টিকেল, দিয়েছি। আচ্ছা ঠিক আছে বাবা, কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। সো বাংলাদেশ ইজ, এটা ঠিক আছে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তাই না? যেহেতু আই আছে ভাওয়েল, সেহেতু তুমি অ্যান দিয়েছো, তাহলে প্রথমটা কোনো কিছু দেওয়া যাবে না। সো বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আচ্ছা এরপর আমি আসি, ফাহিম বলো নাম্বার 2 কি করেছো? He can play the flute well. আচ্ছা হি ক্যান প্লে দ্য ফ্লুট ওয়েল। এখানে দা কেন হয়েছে বলো দেখি একটু, বিকজ কারণ কি? স্যার কারণ স্যার ফ্লুটটাকে ফ্লুট বলছে, নির্দিষ্ট করে বলছে। আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখেছিলাম, যে কোনো বাদ্যযন্ত্রের আগে আমরা দা ব্যবহার করব, হ্যাঁ এখানে এই পয়েন্টটা মনে রাখবা, যে কোনো বাদ্যযন্ত্রের পূর্বে আমরা দা ব্যবহার করব। নিহাল 3 নম্বর বলো, ড্যাশ প্রথম আলো ইজ ভেরি পপুলার নিউজ পেপার, কি হবে? The প্রথম আলো is very popular newspaper. আচ্ছা কেন দা ব্যবহার করেছো বলো দেখি? কারণ নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। আচ্ছা নির্দিষ্ট না, নির্দিষ্ট তো অবশ্যই, আর কোন নিউজ পেপারের নামের আগে আমরা দা ব্যবহার করব, তাই না? এটা বলেছিলাম, এই জন্য দা প্রথম আলো হয়ে গেছে। আচ্ছা যদিও নাফিসা পরীক্ষা দাওনি, তারপরও বলো, তুমি তো এটা পড়েছো, মাই ব্রাদার ইজ ডিউনো, কি হবে এটা বলো দেখি নাফিসা? My brother is a university student. আচ্ছা কিন্তু এখানে তো ইউ আছে, ইউ থাকলে কি দিতে হবে ভাওয়েল, কিন্তু কেন তুমি এ দিয়েছো? হ্যাঁ বলো বলো। কারণ ইউ এর উচ্চারণটা ইবি হয়েছে। এক্স্যাক্টলি, ভেরি গুড আনসার। তাহলে এটা এ হয়েছে তাই না? তাহলে ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ভেরি গুড পয়েন্ট। আচ্ছা নাম্বার 5 বলো, রায়ান আহমেদ, হি ইজ ড্যাশ ভেরি অনেস্ট, কি দিয়েছো? He is very honest. আচ্ছা এখানে তাহলে কি দিয়েছো, কিছু দাও নাই তাই না? না স্যার। ভেরি গুড। আচ্ছা কেন দাওনি, তুমি কোন যুক্তিতে দাওনি বলো তো? এখানে তো এইচ আছে, আমরা জানি যে ও এটা অ এর মতো উচ্চারণ হয়েছে, কিন্তু তুমি কেন তুমি এখানে ক্রস দিয়েছো একটু বলো? কারণ কারণ এখানে ওকে অ্যাবজেক্টিভ। এক্স্যাক্টলি, একদম পারফেক্ট আনসার। আচ্ছা তাহলে হি ইজ ভেরি অনেস্ট হবে, কোনো এই কি বলে এর আগে, এই অ্যাডজেক্টিভের আগে কিন্তু কোনো কোনো আর্টিকেল হবে না। কিন্তু এখানে যদি হতো হি ইজ অ্যান অনেস্ট পারসন, ওই যে পারসন আছে না, ওই পারসনের জন্য কিন্তু তুমি অ্যান দিয়ে থাকো, আর সরাসরি যদি এটা তোমার অ্যাডজেক্টিভ হতে কোনো আর্টিকেল ইউজ করতে হবে না এখানে। ভেরি গুড, সুন্দর বলেছো। বলো এবার আরাফাত, এটা কি হবে বাবা? নাম্বার 6। He is the tallest boy in our class. কেন দা দিয়েছো? কারণ এখানে tallest এর শেষে est আছে। এক্স্যাক্টলি, ইএসটি আছে এবং এটি একটি সুপারলেটিভ ফর্ম, এই কারণে তুমি দা দিয়েছো। ভেরি গুড। আচ্ছা বলো সিরাজুমনি 7। স্যার ক্রস হবে। ক্রস হবে, কেন ক্রস হবে বলো দেখি? বলো কারণ, কারণ বলো, কারণ এখানে অলরেডি মাই দিয়ে এটা অলরেডি কি করা আছে, নির্ধারিত নির্দিষ্ট করা আছে, তাই এখানে আর এক্সট্রা কোনো আর্টিকেল প্রয়োজন নেই, তাই তো? Yes sir. এক্স্যাক্টলি রাইট, তাহলে এখানে ক্রস হবে, দিস ইজ ক্রস মাই ফেভারিট বুক। ঠিক আছে, ভেরি গুড। সাবিহা বলো এটা কি হবে 8 নম্বরটা? Give me a glass of water. গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এক্স্যাক্টলি, এটা সিম্পল, আমরা এটা বলে বলে অভ্যস্ত, এখানে এ হবে শুধু না, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা ঠিক আছে, নাম্বার 9 বলো হচ্ছে সুমাইয়া, বলো তো কি হবে? হ্যাঁ এ না, এখানে মাইকেল জ্যাকসন তো ক্রস হবে স্যার। ক্রস হবে, স্যার ক্রস হবে। তারপরে তারপরে কি করেছো বাবা? ওয়াজ তারপরে দা। দা হবে, রাইট, ঠিক আছে। দা কেন দিয়েছো একটু বলে দাও? কারণ এই যে আছে এবং এর শেষে ইএসটি আছে। ইএসটি আছে, এটা একটি সুপারলেটিভ ফর্ম, এই কারণে আমরা দা ব্যবহার করেছি। ঠিক আছে। আচ্ছা এরপরে বলো শাইনি, এটা কি হবে?
I see an ant on the grass. ইয়েস ভেরি গুড অন দা, কারণ কি আই সি, আচ্ছা বলো তো এখানে দা কেন হয়েছে, অন দা গ্রাস কেন দিয়েছো জানো? আমি একটা নির্দিষ্ট জায়গায় দেখেছি গ্রাস এক্স্যাক্টলি নির্দিষ্ট রাইট, জায়গায়। সুন্দর বলেছো। আই সি অ্যান আন্ট অ্যান্ড অন দ্য গ্রাস, মানে নির্দিষ্ট কোনো জায়গাটা অলরেডি আছে, এই কারণে আমরা এখানে দা ব্যবহার করেছি। তো যাই হোক, অনেকটুকু পড়েছো আজকে, অনেক, হ্যাঁ, হিউজ